हर हर महादेव। गुड मॉर्निंग गाइज। আজকে সকালটা শুরু করলাম একটা ফ্রেশ সকাল দেরাদুনে। তো তো দেরাদুনে যেখানে আছি আমরা, আমাদের হোটেলটা মানে বেসিক্যালি এটা একটা হোমস্টে টাইপের, যেখানে কিছু ডরমেটরি বানানো আছে, যেখানে আমরা সবাই একসাথে থাকছি। এটা জাস্ট ওয়ান নাইটের জন্য ছিল বলে আমরা এটা নিয়েছিলাম। এখানে সবাই একসাথে থাকতে পারছি। আর হট করে পেয়েও গেছি আমরা, ফ্লাইট থেকে নামার সময় কিছু প্রবলেম হয়, আমার কিছু ব্যাগেজের প্রবলেম হয়, ওখানে ইস্যুস হয় কিছু, তো যাই হোক সেটা আলাদা ব্যাপার। তো সেই কারণে অনেক দেরি হয়ে যায়, আমরা রুম পার। তো যাই হোক এখানে মোটামুটি ভালো লেগেছে, বাট আশপাশের যে নেচার, যে ফিলটা পাওয়া যাচ্ছে চারিদিকে দেখতে পারো তোমরা, মানে এত সুন্দর একটা পরিবেশ, যেটা হয়তো আমাদের কলকাতা অবভিয়াসলি সুন্দর, বাট এই রকমের ফিল গুলো পাওয়া যায় না। দেরাদুন সিটির দিকটাও আমি রাতে ঘুরে এসেছি, বাট এই জায়গাটার মধ্যে একটা ব্যাপার আছে, এখানে না আছে গরম না আছে ঠান্ডা, মানে ওয়েদারটা হলো গিয়ে যেরকম আমাদের কলকাতায় একটা শীত পড়ার আগের ওয়েদারটা যেরকম হয়, অনেকটা ওরম টাইপের। এরপরে আমাদের আজকের দিনেই বেরোনোর আছে হরিদ্বার। তো এই মুহূর্তে আমরা চেক আউট করছি দেরাদুন থেকে। তো আমরা বেসিক্যালি যেটা বলেছিলাম, একটা ডরমেটরি টাইপের রুম নিয়েছিলাম। তো মানে আমাদের খুব মজা লেগেছে এখানে থাকতে, মানে সবাই মানে একটা হস্টেল হস্টেল ফিলিং দিয়েছে, খুব সুন্দর লেগেছে ব্যাপারটা। তো কেউ যদি আসতে চাও, এটার নাম হলো গিয়ে হস্টেল, HOZTEL, হস্টেল জলি গ্র্যান্ড দুন। তো এখানে তোমরা কন্ট্যাক্ট নাম্বারও আমরা শেয়ার করে দেবো, আসতে পারো। ভেরি রিজনেবল, প্রাইস ইজ অল গুড। এখানে প্রমোশন না, বাট আমি এটা বলছি বিকজ আমাদের ভালো লেগেছে এসে। এটাই ছিল আমাদের ডরমেটরি অ্যান্ড বেশ ভালো। এবারে আগে গিয়ে আর যেখানে যেখানে থাকবো সেখানের হোটেলগুলো আমরা দেখাবো। ওখানের হোটেলগুলো অন্যরকম হবে হোপফুলি, কারণ ওটা হোটেল হবে, এটা বেসিক্যালি হোটেল না, এটা কাইন্ড অফ অনেকটা পিজি স্টাইলে। তো যাই হোক আমরা থেকেছি, আমাদের খুব ভালো লেগেছে, খুব সুন্দর খাওয়া দাওয়ারও ছিল, থালি বগেরা কালকে দেখিয়েছি ভিডিওতে। তো চলো আগে দেখাতে থাকবো আবার। আমাদের প্যাকিং ডান, আমরা এখন দেরাদুন থেকে চলে যাব হরিদ্বারে। সো ওখানে আমাদের রুম বুক রয়েছে। সো ওখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে, সঙ্গে থাকো। আমাদের লাগেজ গাড়িতে লোড চলছে। সো আমরা দেরাদুন থেকে হরিদ্বারের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো সবাই খুব এক্সাইটেড আমাদের। বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু মাই চ্যানেল ইওর উইথ মাই রিয়েলিটি, যেখানে এডিট কম রিয়েলিটি বেশি। होता है क्योंकि वो तो पीठ में लग रहा है। नहीं छोटा छोटा पहाड़ তো এই মুহূর্তে আমরা চলে এসেছি, এটা হলো গিয়ে হরিদ্বারের চারধাম যাত্রার বা দোধাম যাত্রা, যেটারই রেজিস্ট্রেশন যারা অনলাইনে করতে পারে তারা করলে কোনো অসুবিধা নেই, বাট অনলাইনে যদি না করা হয় তাহলে ইনকেস তুমি এখানে এসে আরামসে করতে পারো। ভিড় আছে বাট অতিরিক্ত না, সবাই এখানে চারধাম দেখি কতক্ষণ কি লাগে। তো আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেল, সবকিছু খুব সুন্দরভাবে করা হচ্ছে। এই যে আমাদের রেজিস্ট্রেশন দেখতে পারো, রেজিস্ট্রেশন হয়ে গেছে, রেজিস্ট্রেশন ডান। দেখছো অনেক ভিড় কমে যাচ্ছে ধীরে ধীরে, 1 ঘন্টাও লাগেনি, 1 ঘন্টার চেয়ে একটু কম টাইমেই হয়ে গেছে। তো কালকে রাত থেকেই মানে অনেক রকম প্ল্যানিং করে আমরা এখানে এসেছি। অ্যান্ড আমরা সবচেয়ে বড় কথা দেখছো, এই টি শার্টটা পরে আগের ভিডিওতেও ছিলাম, মানে আমরা এখনো হোটেল পৌঁছাতে পারিনি, আগে আমরা রেজিস্ট্রেশনের এখানে চলে এসেছিলাম। তো অনেকদিন পর ভিডিও আসছে, অ্যান্ড ভিডিও এখন খুব কম করা হচ্ছে, রিলস করা হচ্ছে, কারণ আমরা সবাই নিজেদের প্রফেশনস নিয়ে খুব ব্যস্ত। অমিত দাস এডি ব্লগ চ্যানেল যারা আছে, আর প্লাস আমার চ্যানেল মাই রিয়েলিটি অগ্নিব। তো তোমরা দুটো চ্যানেলকেই দেখতে পারো, এই ভিডিওগুলো দুটো চ্যানেলেই আসবে। তোমরা দুটো চ্যানেলকেই লাইক করো, সাবস্ক্রাইব করো, অ্যান্ড যারা অলরেডি এতদিন ধরে আমাদের চ্যানেলকে ফলো করছো তারা অবভিয়াসলি এটাকে শেয়ার করো। অ্যান্ড
এক্সপেক্টিং কি তোমাদের তরফ থেকেও কিছু ভালোবাসা পাবো, এন্ড সবচেয়ে বড় কথা তোমাদের জন্য ভিডিওগুলো খুব হেল্পফুল হবে, যে তোমরা যদি নেক্সট টাইম আজকে জুন মাস যদি সেপ্টেম্বর অক্টোবরে বা মেবি আগস্টে তোমরা যদি প্ল্যান করো, তোমাদের কাছে এই ভিডিওগুলো যাতে ইনফরমেটিভ হয় সেইটাই আমরা চেষ্টা করছি। যদি কেউ ট্রেনে আসো হরিদ্বার আসবে, যদি কেউ ফ্লাইটে আসো দেহরাদুন জলিগ্র্যান্ট এয়ারপোর্ট আসছো। তো তারপরে তোমাদের যদি হরিদ্বার এলে, হরিদ্বারে একদম তোমরা কাউকে যদি জিজ্ঞেস করো কোথায় রেজিস্ট্রেশন হয়, রেজিস্ট্রেশন করলে সেখান থেকে সফর তোমাদের শুরু। আগে দেখাতে থাকবো আর বলতে থাকবো কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, চলো। ফাইনালি আমরা হরিদ্বারের হোটেলে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের হরিদ্বারের হোটেল ছিল আজকের। দেখে নাও হোটেলটা, খুব সুন্দর হোটেল। সো আমরা হোটেলে আসলাম এখন। হোটেল থেকে আমরা এখন লাঞ্চের জন্য যাচ্ছি, বাইরে একটা ধাবা রয়েছে, এটা হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন। সো হোটেল থেকে বেরিয়ে আমরা খাওয়ার জন্য যাচ্ছি ধাবাতে। সো দেখে না, এটা হচ্ছে আমাদের হোটেল রিভার ডেল। সো আমরা এসে গেছি হোটেল থেকে মাত্র 300 মিটার দূরে একটা ধাবাতে, রসোই ধাবা। এখানে আমরা লাঞ্চ করবো আজকে। এখানে প্রচুর ভিড়, আমরা আপাতত এখন ওয়েট করছি খাবারের জন্য। প্রচুর ভিড়, এত বিষয় রয়েছে, দীপ, বিবেক, ভাই। তো আজকে লাঞ্চে ছিল আমাদের কম্বো রাইস, রুটি, ডাল, পনির, রাজমা আর হচ্ছে রায়তা, স্যালাড সাথে ছিল। তো আমি ডিস্ট্রিবিউট করছি সবার জন্য রাজমাটা। হর হর গঙ্গে। লাঞ্চ করার পর আমরা বেরিয়ে গেছিলাম হরিদ্বারে ঘাটের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমরা স্নান করব। সো সবাই মজা করতে করতে বেশ যাচ্ছিলাম টোটো বা টমটম করে। তো দারুণ লাগছিল ফিলিংসটা। যাওয়ার সময় এত ধুলো যে এরা নিজেদের মুখটাই ঢেকে নিয়েছে, ঠিক আছে, দেখাই যাচ্ছে না এদের, বাইরে এতটাই ধুলো ছিল। সো ওরা খুব মানে মজা করতে করতে আমরা যাচ্ছিলাম। বেশ একটা গ্রাম বাংলা ফিল ছিল এখানে, ধুলো মাখা রাস্তা। তো আমরা ঘাটে চলে এসেছি। তো ঘাটের দুপাশে দেখতে পাচ্ছি এরকম অনেক দোকান, এখানে প্রচুর দোকান, প্রচুর মানুষ এখানে স্নান করতে এসে। তো আমরাও যাচ্ছি ঘাট থেকে স্নানের উদ্দেশ্যে। करम जिसे पुकारे वो पहुँचे गंगा किनारे, न कर मैली तो गंगा तन धोए मन तो गंदा, पलट के फिर नानी बोली बात और बहता पानी, न कर मैली तो गंगा तन धोए मन। এই মুহূর্তে গঙ্গা স্নান করলাম, একটা আলাদাই ভাইব, একটা আলাদাই মানে এখানে মহাদেব গঙ্গা মাতা, মানে আলাদাই সুন্দর একটা ফিলিংস। रावण जो लहरों में तुमने बहाए, जो चला गया वो लौट के फिर ना आए, तेरा कर्म ही है जो संग तेरे मन पावन हो गंगा में डूब नहाए, मन रावण जो लहरों में तुमने बहाए। গঙ্গা থেকে স্নান করে আমরা একটু আগে আসলাম। সো ফ্রেশ হলাম, ফ্রেশ হওয়ার পর আমাদের গাড়ি এসছে এখানে। সো আমরা এখন যাব হরিদ্বারে আরতি দেখতে, ফেমাস আরতি। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি গঙ্গা ঘাটে। হরিদ্বার সন্ধ্যা আরতি, এই জিনিসটা খুব প্রেস্টিজিয়াস একটা জিনিস। যে কোনো মানুষ সনাতন ধর্মের জন্য এটা একটা বিরাট বড় ব্যাপার। তো এই জিনিসটা দেখার জন্য মানুষ অনেক দিন ধরে ওয়েট করে থাকে, অনেক বছর ধরে ওয়েট করে থাকে। তো এই মুহূর্তে এমন একটা জিনিস দেখবো, সেই জিনিসটা নিশ্চয়ই তুলে ধরবো।
অ্যান্ড তোমাদেরকে এটাও বলবো যে কেমন লাগলো, তার ফিলিংসটা, তার অনুভূতিটা কিরকম হতে পারে। ঘাটে আসার পর দেখলাম প্রচুর লাইন, প্রচুর ভিড়, প্রচুর মানুষ ওয়েট করছে গঙ্গা আরতি দর্শন করার জন্য। আমরাও ধীরে ধীরে লাইনের সাথে সাথে এগোতে থাকলাম। তারপর আমরা আরতি শেষ হতে হতেই আমরা এপার থেকে ওপারে গেলাম, যাতে একটু প্রদীপের শীষ নেওয়া যায়। ফাইনালি আমরা হোটেলে এসে পৌঁছলাম আরতি দেখার পর। আমরা এখন ডিনার করব। ডিনার করার পর আমরা খুব টায়ার্ড, সবাই দেখতে পাচ্ছ ওখানে খাচ্ছে। তো কালকে সবার সাথে দেখা হচ্ছে। শুভরাত্রি, গুড নাইট।